সবাইকে, চলে এলাম আমাদের আরেকটি পর্বতে। আজকে আমরা জেনে নেব আমাদের আরেকটি অ্যাফিলিয়েটের স্টোরি। এতদিন তো আমরা আমাদের প্ল্যাটিনাম অ্যাফিলিয়েটের কাহিনী শুনলাম, স্টোরি শুনলাম। আজকে আমাদের সাথে চলে এলো মোহাম্মদ আরাফাত ইসলাম রাহাত, যিনি হচ্ছে আমাদের একজন গোল্ড অ্যাফিলিয়েট। তো রাহাত, কি অবস্থা, কেমন আছো? জি, এই যে ভাই ভালো, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো তুমি যে একজন গোল্ড অ্যাফিলিয়েট হলা, গোল্ড অ্যাফিলিয়েট হওয়ার সাথে সাথে তুমি 5,000 টাকা বোনাস পেলা, একটা ক্রেস্ট পেলা, তোমার অনুভূতিটা কি? জি ভাই, ভালো লাগতেছে। অনেক স্ট্রাগল করে এত দূর আসছি, তো ভালো লাগতেছে। আচ্ছা, ঠিক আছে। তো তোমার স্টোরিটার ব্যাপারে যদি আমাদের একটু জানাতে, যে কিভাবে স্টার্ট করা হলো বা কিভাবে জানলা যে 10 মিনিট স্কুলের একটা অ্যাফিলিয়েশন প্রোগ্রাম আছে? বেসিক্যালি ভাই এটা জানতে পারছি আমি যখন 10 মিনিট স্কুলের একজন স্টুডেন্ট ছিলাম। তো একদিন ক্লাস করতে করতে ক্লাসের নিচের দিকে যে দেখি অ্যাফিলিয়েট লিঙ্ক দেওয়া আছে, বা অ্যাফিলিয়েট রেজিস্ট্রেশন করার জন্য একটা লিঙ্ক দেওয়া আছে, সেখানে থেকে রেজিস্ট্রেশন করছিলাম। ওখান থেকে তোমার অ্যাফিলিয়েশনের জার্নি শুরু। তো তুমি তো একজন গোল্ড অ্যাফিলিয়েট, অর্থাৎ তোমার 6 লাখ টাকার বেশি সেল। টোটাল সেলটা কত মনে আছে? সম্ভবত 11 লাখ। 11 লাখ হয়ে গেছে। তো তুমি তো এখন প্ল্যাটিনামের রেসে দৌড়াচ্ছ। জি। কমিশন কত টাকা আর্ন করেছো, এটা নিয়ে আইডিয়া? ড্যাশবোর্ডে সম্ভবত 2.5 লাখ বা 2.5 লাখ প্লাস এমন। ধরো বোনাস সহ মিলাইলে 3 লাখের বেশি তো হবেই। হ্যাঁ, অবশ্যই। এত টাকা যে আর্ন করলা, কি করলা এত টাকা দিয়ে? এগুলো নিজে বিভিন্ন খরচ, মানে হাত খরচ হিসেবে চালাইছি, বা বিভিন্ন কাজে ইউজ করতে। আসলে স্টুডেন্ট মানুষ তো, তেমন এক্সট্রা কোনো খরচ নাই, বাবা মার থেকে চলি। এটা সম্পূর্ণ আমার পকেট মানি আর কি। 3 লাখ টাকা পকেট মানি, মাশাআল্লাহ। আসলে এত টাকা পকেট মানি যে তুমি আর্ন করতে পারছো স্টুডেন্ট বয়সে। তো আমার সাথে বলো, তুমি যে একদম স্টুডেন্ট, আপাতত কি করছো, মানে কোন ক্লাসে আছো? বা আমি বর্তমানে ইন্টার সেকেন্ড ইয়ারে ঢাকা সিটি কলেজে পড়াশোনা করতে। ঢাকা সিটি কলেজে, মাশাআল্লাহ। সো ইন্টার সেকেন্ড ইয়ারে থেকে তোমার কমিশনের সাথে বোনাস মিলে কত টাকা আর্ন করলে জানি একবার বলো তো? 3 লাখ প্লাস। 3 লাখ প্লাস, মাশাআল্লাহ। আমাদের সাথে কিন্তু প্রায় রেগুলারলি নতুন অ্যাফিলিয়েটরা জয়েন করে। সো প্ল্যাটিনাম অ্যাফিলিয়েটদেরকেও জিজ্ঞেস করলাম ওদের স্টোরিটা, বা ওদের কি পরামর্শ দিতে চায় নতুনদের। তুমি যদি একটা পরামর্শ দিতে ওদেরকে, যে কিভাবে স্টার্ট করতে পারে? স্টার্ট করার বিষয়টা, মানে সবাইকে নিজের প্ল্যাটফর্মটা আগে বিল্ড করতে হবে। সে তাকে দেখতে হবে যে সে কোন প্ল্যাটফর্মে ভালো কাজ করতেছে। এরপরে যখন প্ল্যাটফর্মটা বানায় ফেললো, তারপর তাকে ধৈর্য ধরে প্রমোশন করতে হবে। আচ্ছা, তোমার নতুন বা তোমার প্রথম সেলের স্টোরিটা যদি একটু আমাদের সাথে শেয়ার করতে। প্রথম সেল স্টোরিটা হচ্ছে, আমি এটা আমার বন্ধুর কাছে সেল করছিলাম। তো অ্যামাউন্টটা অনেক ছোট ছিল, কিন্তু ওইটা আমার ফার্স্ট আর্নিং ছিল, তো অনেক এক্সাইটেড ছিলাম। এইটুকুই। মাশাআল্লাহ। তো তোমার নেক্সট গোল হচ্ছে প্ল্যাটিনাম অ্যাফিলিয়েট হওয়ার জন্য। অল দ্য বেস্ট সেটার জন্য। আর বেশি সময় নিচ্ছি না। সো ভিউয়ার্স, জেনে নিলাম আমাদের গোল্ড অ্যাফিলিয়েটের একজনের স্টোরি, যে শুরু করলো একদম ছোট বয়স থেকে, একদম স্টুডেন্ট বয়স থেকে, এবং সে মাত্র এখন ইন্টার সেকেন্ড ইয়ারে আছে। 3 লাখ টাকার বেশি কমিশন সে আর্ন করে নিয়েছে স্টুডেন্ট বয়সে, যেটা সে দাবি করছে তার নাকি পকেট মানি। সো আজকের পর্ব এতটুকুই, দেখা হবে নেক্সট এপিসোডে।